আয় আমাকে বল। কি হয়েছে রে? মা, চাঁদনি টাকাটা পাঠিয়েছে। এবার কি করব বলো? আগে ঘরের দরজাটা বন্ধ কর শুভ। যা। এবার খুলে বল কি হয়েছে। আরে বলছি তো, চাঁদনি ধার করে ডোডোকে টাকা পাঠিয়েছে, বাবার থেকে নেয়নি, নিজে পার্সোনাল লোন নিয়েছে। এতে তো পুরো টাকা নেই, 70 লাখ আছে মাত্র। 2 কোটি টাকা তো হতো না। এই টাকা এক্ষুনি চাঁদনিকে ফেরত দিয়ে দেওয়া উচিত। পুরো টাকা তো জোগাড় করতে পারেনি। চাঁদনি যে এরকম একটা স্টেপ নেবে আমরা কেউই বুঝতে পারিনি। সত্যি আমাদের বোধহয় আরেকটু অপেক্ষা করা উচিত ছিল। যেটা ঘটে গেছে তাকে মিথ্যে করার ক্ষমতা আমাদের নেই লালু। সেই সময় যেটা উচিত মনে হয়েছিল তাই করা হয়েছে পরিবারের স্বার্থে। এরপর কি করা হবে সেটা আমরা স্থির করতে পারি। সে তো বুঝতে পারছি মা, কিন্তু চাঁদনি ডোডোর বিপদে পাশে দাঁড়াবে বলে এতগুলো টাকা ধার করেছে। এখন কি জবাব দেবো বলো তো ওকে? কি জবাব দেবো? ডোডো যা বলবে। দাদু ভাই, আমি জানি তুমি অন্তত বুঝেছো আমি কেন করেছি, কিসের জন্য করেছি। এবার তোমার পালা। তুমি কি করতে চাও বলো, আমি থাকবো তোমার পাশে। মৌ বিপদের সময় আমার পাশে দাঁড়িয়ে এই বিয়েটা করেছে। ও বুঝিয়ে দিয়েছে ওর মনটা কতটা বড়। এই বিয়েটা না হলে এতক্ষণে আমাদের পরিবার ভেসে যেত। আবার এটাও ঠিক, আমি চাঁদনিকে ভালোবাসি। চাঁদনিকে ছাড়া আমার জীবনের কোনো মানেই হয় না। চাঁদনিকে ভালোবাসা সত্ত্বেও আমি নিজের আর নিজের পরিবারের স্বার্থে মৌকে বিয়ে করতে বাধ্য হয়েছি। এটাকে লোকে স্বার্থপরতা বলতে পারে, বলবেও, কিন্তু এর থেকেও বেশি স্বার্থপরতা হবে যদি টাকার ব্যবস্থা হয়ে যাওয়ার পর আমি মৌয়ের সাথে বিয়েটাকে অস্বীকার করি। এতটা সেলফিশ আমি হতে পারবো না। আমি চাঁদনির টাকাটা ফেরত দিতে চাই। শুনলে তো তোমরা, ডোডোর নিজের মুখেই জানালো তার সিদ্ধান্তের কথা। দাদু ভাই, তুমি অনেক বড় হবে, একটা মানুষের মতো মানুষ হবে। আর যে তুমি মনুষ্যত্বের পরিচয় দিলে, আজকের পৃথিবীতে তার বড় অভাব রে। তবে হ্যাঁ, চাঁদনির এই টাকা জোগাড়ের কথা ঘরের বাইরে যেন একেবারে না যায়, আমাদের 5 জনের ভেতরেই যেন থাকে। মেজ বৌমা এই কথা শুনলে এই বিয়ে বাতিল করে চাঁদনি সতেই দিতে চাইবে। মৌয়ের কি হবে তখন? সাথে সাথে সেজ বৌমা জুটে যাবে। যা ভাব দুজনের। বড় বৌমা মাটির মানুষ, তাকে হাত করা তো খুব সহজ ব্যাপার। তারপর 3 যায় মিলে এই নিয়ে অশান্তি শুরু করবে। ওরা পরের বাড়ির মেয়ে, বিয়ের পরে অতসীও এখন পরের বাড়ির লোক। তাই ওদের কাউকে কিচ্ছু বলার প্রয়োজন নেই। এটা আমাদের ব্যাপার, আমাদের বাড়ির ব্যাপার। এই 5 জনের বাইরে কথাটা যেন কারো কানে না যায়। সেজ খোকা, তোমাকে নিয়ে আমার সবচেয়ে ভয়। তুমি তো সব কথা বউয়ের কানে তোলো। এসব তুমি কি বলছো মা? বড় বৌদি, মেজ বৌদি, এলা, অতসী এরা পরের বাড়ির মেয়ে। এরাই তো আমাদের পরিবার।
তার অতসী তো আমাদের নিজের বোন। সেজো খোকা, তোমার বউ আর মেজ বউ এই বাড়িটাকে কেউ নিজের বাড়ি বলে মনে করে না। আমি যা বলছি পরিবারের ভালোর জন্যই বলছি। চাঁদনি যে টাকাটার বন্দোবস্ত করেছে এ কথাটা পাঁচ কান করিস না। আর আমি যেটা বলছি তার নড়চড় যেন না হয় একদম। কোটি টাকা। মৌ বিয়েতে রাজি হয়েছে। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার এই খাটটায় সই করুন। মরে যায় যারা, নানা কিচ্ছু চাই। কনগ্রাচুলেশন মিস্টার মিত্র। মিসেস মিত্র, আপনাকে কনগ্রাটস। এখন থেকে আপনারা স্বামী স্ত্রী। আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যাই যারা। কাকাই, সবাই কি সবসময় সবকিছু পায়? জানি মেনে নিতে কষ্ট হয়, কিন্তু এটাই তো রিয়েলিটি। দেখ, আমরা অনেক কিছু ভাবি, অনেক স্বপ্ন দেখি, অনেক কিছু পেতে চাই, কিন্তু সব কিছু কি এই জীবনে পাওয়াটা সম্ভব? এই আমাকেই দেখ না, তুইও তো জানিস না, আমি একটা সময় অনেক স্বপ্ন দেখতাম। হ্যাঁ, আমি ভাবতাম আমি শেফ হব, একটা 5 স্টার হোটেলে চাকরি করব, দেশি বিদেশি রান্না রেঁধে একেবারে সবাইকে তাক লাগিয়ে দেবো, নিজের একটা ছোট্ট রেস্তোরাঁ খুলব। কিন্তু বাবা হতে দিলেন না। তিনি ভাবলেন ছেলে লেখাপড়া শিখে শেষে রাঁধুনি হবে। ব্যাস, একটা সাধারণ চাকরিতে ঢুকে পড়লাম। স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। কাকাই, এই না পাওয়াগুলোকে নিয়ে চলাই তো জীবন। কষ্ট পাস না, দেখবি জীবন ঠিক তোকে অন্য কোনোভাবে কষ্ট ভোলানোর উপায় তৈরি করে দেবে। হ্যাঁ রে, জীবন এরকমই কাকাই। একদিকে যেমন আমরা অনেক কিছু হারাই, তেমনি নতুন কিছু খুঁজেও পাই। তুইও হয়তো পাবি, বা হয়তো পেয়েওছিস ইতিমধ্যে, কিন্তু চিনতে পারিসনি। একদিন না একদিন তুইও চিনতে পারবি, ঠিক পারবি। কাকাই, চল চল চল।
Congratulations, Dr. Sen. You have been excellent today. তোমার জন্য বাচ্চাটা নতুন জীবন পেল। থ্যাংক ইউ ম্যাম। আম্মা বলছি আর দেরি করে লাভ নেই, চাঁদনিকে টাকাটা ফেরত দিয়ে আসি। দাদু ভাই, যাবার আগে একটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ আম্মা? আগে তুমি মৌকে সিঁদুর পরাবে, বিয়েটা সম্পন্ন করবে, তারপর তুমি চাঁদনির কাছে যাবে। বস এখানে। ভাগ্যিস এই নতুন শাড়িটা আমার কাছে ছিল। এই টিকলি, দেখ না মুখে কি সুন্দর লাগছে। আর অতসী তুমিও, ব্লাউজটা এত সুন্দর করে সেলাই করে দিলে বোঝাই যাচ্ছে না যেটা আমার ব্লাউজ। ও বরাবরই সুন্দরী, যা পরবে তাই সুন্দর লাগে। মেয়েবেলা বয়ে চলে যায়।